পায়েসের দুধটাকে ভালো করে নাড়ছি, কেন পায়েসের দুধটাই সাইডে যে সরগুলো লেগে থাকে না, ওই সরগুলোকে ভালো করে একটু মিশিয়ে দিলে তাতে ভালো হয়, নাহলে তো এগুলো তো লেগেই থাকবে আর চট করে উঠতে চায় না। একটু দুধ বসিয়ে একটু নাড়িয়ে দিলে জিনিসটা ঠিক হয়। এখানে তো আমার চাল ঘি দিয়ে মাখানো হয়ে গেছে, আর এখানে কাজু কিশমিশ, এখানেও 1 বাটি দুধ আগে জাল দিয়ে রেখেছি, এটা আলাদা, যেহেতু দুধটাকে ভালো করে নাড়তে হবে একটু, যাতে সাইডে একটু সরগুলো যে বসে থাকে না ওগুলোতে দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। দুধটা একটু ঘন হলে কি হবে, চালটা তো বেশি গোবিন্দভোগ চাল, যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো দুধটাকে আমি ওর জন্য একটু ঘন করে নিচ্ছি। আর বারবার নাড়তে থাকলে কি হবে, তলায়ও লাগবে না, আর সাইডে যে সরগুলো পড়ে না ওগুলো বেশ এর সাথে মিশে যাবে, পায়েসটাও বেশ টেস্টি হবে। আমি কড়াইতে করছি, তার কারণ হচ্ছে হাঁড়ি বা এর মধ্যে করলে নাড়তে একটু অসুবিধাই হয়, কড়াইতে করলে ভালো নাড়া যায়, এর জন্য আমি কড়াইতেই একটু করছি। দুধটা যেহেতু একটু ঘন হয়ে এসছে, এবার আমি এই যে গোবিন্দভোগ চালটা আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা আমি আস্তে আস্তে এবার দিয়ে দেবো এখানে। যেহেতু একা একাই করছি, সব কিছু ভিডিও নিজেই করছি, তো হয়তো সাইড থেকে সরেও যাচ্ছে ক্যামেরাটা এদিক ওদিক করতে গিয়ে, তো এবার ভালো করে নাড়ছি।